হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে এলাই এঁচোড়। চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এলাই এঁচোড় করার জন্য প্রথমে আমি এঁচোড়গুলোকে এরমভাবে কেটে নিয়েছি, আর দুটো আলুকে এরমভাবে কেটে নিয়েছি। আর তার জন্য লাগছে এরকম ছোট ছোট চিংড়ি, ভালো করে ছাড়িয়ে এটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুটা মাটনের চর্বি নিয়ে নিয়েছি। এবারে এঁচোড়টাকে আর আলুটাকে একটু নুন হলুদ মাখিয়ে জল দিয়ে ভাপাতে বসিয়ে দেবো। এই দেখো, এবারে আমার আলুটা আর এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে একটা স্ট্রেনারে ঢেলে দিয়েছি, স্ট্রেনারে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি রান্না শুরু করব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিতে হবে, প্রথমে অল্প তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে দিতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে স্টিফ হয়ে যায়। এজন্য চিংড়ি মাছটাকে অল্প করে ভেজে চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে। এবারে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে এবারে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেল দিলে এবারে তেলটা গরম হয়ে গেলে চর্বিগুলোকে সব এক এক করে ছেড়ে দেবো। এবারে চর্বিগুলোকে এরমভাবে একটু ভাজা ভাজা করে নেব। চর্বিগুলো এবারে ভাজা ভাজা হয়ে গেছে, আর চর্বি থেকে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এবারে চর্বিটাকে আমি তুলে একটা জায়গায় রেখে দেবো। এই তেলের মধ্যে ভাপানো এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে সব ভেজে নিতে হবে। এবারে আলুটা আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এটাকে এবারে আমি তুলে রাখবো আলাদা করে। এবারে ওই একই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি। দিয়ে এইটাকে একটু ভাজা ভাজা করে নিই। এর মধ্যে কিছু সাদা জিরে দিয়ে দেবো।
এখানে আমি দুটো বড় পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটা একটু ভাজা ভাজা হওয়ার পর 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, দিয়ে আবার কষতে থাকবো। মানে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি দুটো টমেটোকে পেস্ট করে রেখেছি, ছোটো ছোটো দুটো টমেটোকে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এইটা দেওয়ার সাথে সাথে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। কালারের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই লঙ্কার গুঁড়োটা দেবেন। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবারে এটাকে কষাতে থাকবো ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, এবার হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি একটু অল্প দই নিয়ে, টক দই দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। টেস্টটা ব্যালেন্সের জন্যে 1 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে এইটাকে কষাতে থাকবো। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা এঁচোড়টা আর একটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার এঁচোড়গুলো কষানোর পর খানিকক্ষণ কষানো হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা আর চর্বিগুলো দিয়ে দেবো, দিয়ে এবারে কষাতে থাকবো। চিংড়ি আর চর্বি দেওয়ার পর খানিকক্ষণ আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এটা পুরোটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে বয়েল করতে দেবো। এবার এটা চাপা দিয়ে বসিয়ে রাখবো খানিকক্ষণ, যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এটা বসিয়ে রেখে দিতে হবে। আর ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। এবারে তরকারিটা পুরোটা বয়েল হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে, দেখো কিরম মাখা মাখা হয়ে গেছে। এবারে একটুখানি গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে, ফ্লেমটা অফ করে দিতে হবে। ফাইনালি আমার এলাই এঁচোড় রেডি। তোমাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন।